বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইড শুরু করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা না, আমি একাই যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। খুলনা থেকে রওনা দিলাম। এখন আমরা সোনাডাঙ্গায় আছি। সোনাডাঙ্গাতে ছোটোখাটো একটা জ্যামে পড়লাম। বর্তমানে খুলনাতে বেশ জ্যাম হচ্ছে। সো ইনশাল্লাহ এখন বাজে 8:56 সকাল। একটু লেট করেই রওনা দিলাম, কারণ একদিনেই খাগড়াছড়ি যাব না, কারণ খুবই রিল্যাক্সে যাওয়ার ইচ্ছা। যখন যেখানে মন চাইবে সেখানে ওয়েট করব, রেস্ট করব। সো এই জন্য একটু লেট করে রওনা দিলাম। বাইকের ফুয়েলও নাই, ফুয়েল নিতে হবে। ফুয়েলটা খুলনার মারিয়া পাম্প থেকে নিব। কারণ এই পাম্পের তেলটা মোটামুটি ভালো, বাট এই রোডের অবস্থাটা খুবই খারাপ। মানে খুলনার এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই বেশ শোচনীয় অবস্থায় আছে। আশা করি খুব দ্রুত এটার কাজ হওয়া উচিত, কারণ খুলনার অন্যতম সেরা প্রবেশদ্বার, যার অবস্থা হলো এটা। জয় বাংলা মোড়ের দিকে যাচ্ছি। পাহাড়ে আসার আগেই পাহাড়ের ফিল। আমাদের এই রাস্তাটুকুর অবস্থা আসলে খুবই খারাপ। খুলনা থেকে একমাত্র বের হওয়ার পথ, যদিও গল্লামারি একটা আছে, বাট এটা আসলে শহরের সব থেকে কাছাকাছি এক্সিট পয়েন্ট। কিন্তু এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। যাই হোক, এটা আমার ফার্স্ট কন্টেন্ট বা ব্লগ, যেটাই বলেন না কেন। আসলে চিন্তা করে দেখলাম কন্টেন্ট তৈরি করা অনেক কঠিন। মানে যারা করে আসলেই তারা ট্যালেন্ট হয়ে থাকে, কারণ কন্টিনিউয়াসলি ইনফরমেশন দেওয়া, ভিডিও করা, এটা আসলে অনেক প্যারার। আমি জাস্ট এই যে আজকে 9টার সময় রওনা দিয়েছি, আমি সাধারণত 9টায় না, আরও আগে রওনা দিই। আমার সব কিছু সেট আপ, তারপরে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, এটা দেখা কিভাবে হচ্ছে না হচ্ছে, এটা মাউন্ট করা, অনেক কিছু মিলায় বেশ সময় লাগলো। যেহেতু আগে কখনো এভাবে কন্টেন্ট তৈরি করি নাই, সেহেতু আমার জন্য একটু বেশ ঝামেলার মনে হচ্ছে। আর সময় সাপেক্ষ, এটা অনেক সময় কিল করে। ভ্রমণের মনোযোগটা মানে একটু ডাইভার্ট করে, কারণ কখন ভিডিওটা অন করতে হবে, কখন অফ করতে হবে, এই বিষয়গুলা মাথায় রেখে সবসময় চলতে হয়। পাশাপাশি রোডের বিষয়টাও খেয়াল রাখতে হয়, কারণ রাস্তার গাড়ি সামনের গুলা না হয় সহজে দেখা যায়, বাট পেছনের গুলা বারবার লুকিং এ তাকাইতে হয়। সবকিছু মিলায়ে রানিং এ কন্টেন্ট তৈরি করা আসলে একটু কঠিন। সামনে আবার কি হলো, ও মাই গড, রোড তো মনে হচ্ছে পুরাই ব্লক। দেখি যাওয়া যায় কিনা এক ফাঁকা দিয়ে। বাইকের হলো এটা একটু সুবিধা, সেটা হলো একটুখানি জায়গা পেলেই আসলে যাওয়া যায়। সম্ভবত রোডের কাজ হচ্ছে, সো আশা করি। ও না, রোডে ইট বিছাচ্ছে। ভেবেছিলাম হয়তো পিচ ঢালাই দিবে, বা এখন মনে হচ্ছে যে ইট বিছাচ্ছে। যাই হোক, কিছুদিন পরে আপডেট পাওয়া যাবে কি হবে। তো আমরা এখন জয় বাংলা মোড় ক্রস করছি। আমি একটু ডানে বায়ে দেখে নিয়ে, কারণ আমি মারিয়া পাম্পে যাব। একদমই তেল নাই। যদি তেল থাকতো তাহলে আমি আল আরাফা থেকে নিতাম। এটা কাটাখালীর একটু আগে। ওদের তেলে আমি সব থেকে বেশি ভালো মাইলেজ পাই। আর যেহেতু ওই পর্যন্ত যাওয়ার মতো তেল নাই, তাই আমি আজকে প্রথমবারের মতো মারিয়া থেকে তেল নিচ্ছি। তেল নেওয়া শেষ। ফুল ট্যাঙ্কি 12.5 লিটারের মতো নিয়েছে। সো ট্রিপ বিটাকে 0 করে দেই।
ট্রিপ B0। তবে এখানে দাঁড়িয়ে একটা জিনিস খেয়াল করলাম, মোবাইলের ভিডিওর স্টেবিলাইজেশনটা অত বেশি ভালো না অ্যাকশন ক্যামেরার মতো। ফার্স্ট টাইম ব্লগ করছি, এজন্য আসলে অ্যাকশন ক্যামেরাটাও নেই নাই, মানে কিনি নাই আর কি। কারণ আসলে আদেও আমার পক্ষে ব্লগিং সম্ভব হবে কিনা জানি না। দেখি কয়েকটা ব্লগ ট্রাই করে, যদি দেখি যে করতে পারছি বা ভালো হচ্ছে এবং যদি দেখি চাহিদা আছে, তাহলে ইনশাআল্লাহ হয়তো একটা অ্যাকশন ক্যামেরা কিনে নিব। বাট এই মুহূর্তে মোবাইল দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করি। সো আপনারা দেখছেন ব্লগের নাম কি তাই তো জানি না, আসলে ব্লগের নামটা কি দিব সেটা একটু চিন্তার বিষয়। যেহেতু আমার নাম মিশকাত, সো কি মিশকাত ব্লগ নাকি, যাই হোক ব্লগের নামটা পরে সিলেক্ট করব। কারণ চিন্তা করি নাই যে আসলে ব্লগিং করব, এজন্য আগে থেকে কোনো পেজ বা চ্যানেল এই ধরনের কিছু করি নাই, জাস্ট মন চেয়েছে তাই শুরু করা। এখন আমরা খুলনার 0 পয়েন্ট ক্রস করছি। এটা খুলনার একটা ভাইটাল পয়েন্ট, কারণ এখান থেকে এই বাইপাস দিয়ে আমি যে পথে আসলাম এই পথেও শহরে ঢোকা যায়, আবার বাম সাইড দিয়েও শহরে ঢোকা যায়, এবং ডান সাইডে চলে গিয়েছে সাতক্ষীরা। আর সোজা যাচ্ছি আমরা এখন মংলা বাগেরহাটের দিকে, এবং এই পথেই খুলনা থেকে বের হওয়ার পথ এটাই। অর্থাৎ আপনি যেখানে যান, ঢাকা যান, চিটাগাং যান, যেখানে যান, এটা হলো এই মুহূর্তে আমাদের বেস্ট রুট। সো আমরা এখন 0 পয়েন্ট ক্রস করলাম, ক্রস করে সামনের দিকে এগোচ্ছি। সো চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও অন করে আপনাদের সাথে কথা বলার জন্য। জানি না কতটুকু ভালো হবে, তারপরেও চেষ্টা করি। তবে আসলে স্টেবিলাইজেশনটা আমার কাছে একটু মানে দুর্বল মনে হয়েছে, যেহেতু মোবাইলের মাধ্যমে ভিডিও করছি, ভিডিও স্টেবিলাইজেশনটা একটু সমস্যা। আমাকে চালাতেও হচ্ছে, আবার সামনে খেয়ালও করতে হচ্ছে, ডানে বাঁয়ে পেছনে মিররে সব দিকেই দেখতে হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ব্লগিং করছি, কথা বলছি আপনাদের সাথে। এবং আমি একটা স্পিড মেনটেন করে যাব ইনশাআল্লাহ, 70 থেকে 80-র মধ্যে। আর সামনে যে রূপসা ব্রিজে যে হ্যান্ড গ্লাভসটা পরে নিব, কারণ রূপসা ব্রিজ পর্যন্ত হয়তো একটু ভিডিও করব, তারপর হয়তো কন্টিনিউয়াসলি চালাবো, মাঝে মধ্যে সুযোগ পেলে ভিডিও করব, না পেলে করব না। সো এই পর্যন্ত বেশ কয়েক মিনিট হয়েছে, হয়তো কতটুকু রাখবো জানি না। যাই হোক, আপনারা জানাবেন ভিডিওটা কেমন হলো এবং মোবাইল ক্যামেরায় আসলে কেমন দেখাচ্ছে।